মাত্র 5টা রচনা পড়লেই 100% কমন। যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন, তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন, 5টা রচনা পড়বা, এর মধ্যে শিওর একটা দুইটা তুমি কমন পেয়ে যাবা। কোন 5টা সেটা ভাইয়া বলি। দেখো, একদম পেইড ব্যাচের সাজেশনস তোমাকে আমি ফ্রিতে দিতেছি। পেইড ব্যাচে টিম তাণ্ডবে ভাইয়া এই 8টা রচনা সাজেশনস দিছিলাম। তার মধ্যে ভাইয়া ওদেরকে এইটা পড়তে মানা করছি, এইটা পড়তে মানা করছি, এবং বলছি যে এইটা পড়তে না, ঠিক আছে, এইটা পড়তে না, বাট বাকি 5টা ভাইয়া হচ্ছে কি ওদেরকে পড়তে বলছি। এখন আমি তোমাদেরকে জিনিসগুলো বলি কিভাবে পড়বো। তোমাদের বইয়ে দেখবা জীবনী আছে, জীবনানন্দ দাশ, এইটা সেটা, তো ওগুলো না পড়লেও হবে, ওগুলো থেকে হয়তো বা একটা আসলেও আসতে পারে, বাট সেটা আমরা ওগুলো অ্যান্সার করা যায় না, কারণ ওগুলো থেকে বেশি লেখা যায় না। তাই ওগুলো আসলেও তোমরা অ্যান্সার করবা না, ঠিক আছে, ওগুলো আসলেও অ্যান্সার করবা না, বেশি লেখা যায় না। তুমি অ্যান্সার করবা যেটা, দেখো এখানে কিছু টাইপ আছে। এই যে দেখো, আমাদের যে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, এইটা একটা, ভাই একটু ইয়া দিয়ে লিখতেছি এটা, এই যে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, তারপর হচ্ছে গিয়ে আমাদের মাদকাসক্তি ও তার প্রতিকার, এই টাইপের হচ্ছে গিয়ে একটা। দেন আবার তুমি দেখবা এই যে কৃষি উদ্যোক্তা, দেন হচ্ছে গিয়ে তোমার কৃষিকাজে বিজ্ঞান, এইখান থেকে এই দুইটার মধ্যে তুমি একটা পেয়ে যাবা। দেন হচ্ছে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। সো তোমরা এই পাঁচটা হচ্ছে গিয়ে পড়বা। ভাইয়া যদি একদম স্পেসিফিকলি 5টাতে টিক মারি, সেই 5টা হচ্ছে গিয়ে কোনটা বলো তো, এবং আমি বলে দিব কিন্তু এগুলো কীভাবে পড়বা, যাতে তোমরা বড় করে লিখতে পারো, কয় পেজ লিখতে হবে, বিস্তারিত সব কিছু ভাই বলে দিব। একটা হচ্ছে কৃষিকাজী বিজ্ঞান, মাদকাসক্তি তার প্রতিকার, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, কৃষি উদ্যোক্তা, আর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। সময়ানুবর্তিতা ইম্পর্টেন্ট। ওই যে সেম কথা, যে কথা ভাই গদ্যের সময় বলছিলাম, মনে আছে ফার্স্ট পেপারে বলছি যে কোর 5টা যে গদ্য আছে এগুলো থেকেই ম্যাক্সিমাম আসবে। তোমাদের মনে আছে কিনা যে কোর 5টা এখান থেকেই প্রায় সব বোর্ডে কমন পড়বে, হয়তোবা কোনো বোর্ডে এইটা আসবে না, এইটা আসবে, এই যে যশোর বোর্ডে এটাই হয়েছে, কোনো বোর্ডে হয়তো এটা আসবে না, এটা আসবে, ম্যাক্সিমাম কিন্তু এগুলোর মধ্যে থেকে কমন পাইছো। সব বোর্ডে তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও, মিশা কথা লাভ নেই এখন, হ্যাঁ, ম্যাক্সিমাম তুমি এখান থেকে কমন পাইছো। ম্যাক্সিমাম তুমি এই যে যেগুলো দাগে দিচ্ছে এগুলোর মধ্যে কমন পাইছো। হয়তো বা এর বাইরে থেকে তোমার বৃষ্টি আসছে, এর বাইরে থেকে তোমার প্রবাস বন্ধু আসছে, এরকম 1-2টা হবেই। আর তুমি কি 4টাই লিখবা নাকি গদ্য থেকে? তুমি 100% কমন পায়ও লাভ কি? তোমার অ্যান্সার করতে হবে যেই কয়টা, সেই কয়টা কমন পাইলেই তো হয়েছে। তো তোমার রচনা অ্যান্সার করতে হবে একটা, ঠিক আছে, তুমি একটা কমন পাইলেই তো হয়েছে, কিন্তু তুমি বেস্ট প্রিপারেশন নিয়ে যাবে এই 5টার জন্য, ঠিক আছে। এখন ভাই বলে দেই কিভাবে তুমি এটা লিখতে পারবে। ধরো সময়ানুবর্তিতাও আসছে, আবার তোমার এই 5টা থেকেও একটা আসবে। ব্যাপারটা এরকম না যে সময়ানুবর্তিতা থেকে প্রশ্ন হবে না, ব্যাপারটা এরকম না যে বাংলাদেশের উৎসব বা বাংলাদেশের পর্যটন শিল্প এগুলো আসবে না, এগুলোও আসবে, বাট তুমি অ্যান্সার করবে না, কারণ এগুলো বড় করে লেখা যায় না, বানায় লেখা যায় না, তো তুমি এগুলো প্রপারলি লিখতে পারবে না, কারণ এগুলো ধুমসে লেখা যায়, বাকিগুলো ধুমসে লেখা যায় এবং আবার ইম্পর্টেন্টও, দুইটাই। আমি যদি বলি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তুমি মোটামুটি নিজের একটা আলাদা বই বানাইতে পারবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে। কেমনে জানো? তোমার যে মানে বই আছে, বাংলা সেকেন্ড পেপার বই আছে, সেটা তুমি রিডিং দিবা, ঠিক আছে, সেটা তুমি রিডিং দিবা। তারপরে তোমার যে বিজিএস চ্যাপ্টার 1 এটা রিডিং দিবা। আর কি লাগে বলো? তুমি তো লেখেই কুল পাইতে পারবা না, আরও স্পেসিফিক মানে অ্যান্সার তুমি দিতে পারবে এটার জন্য। সো বাংলাদেশের মুক্তিযুদ্ধ আসলে ডেফিনেটলি বাংলাদেশের মুক্তিযুদ্ধ লিখবা। কয় পেজ লিখতে হবে সেটা যদি বলি, মিনিমাম মাথায় 20 পেজ লিখো। এখন তুমি যদি 20 পেজ লিখতে না পারো, 20 পেজের যত কাছাকাছি লিখতে পারো, কারণ দিন শেষে আসল বাস্তবতা হচ্ছে যত বেশি লিখবে তত নাম্বার পাবা, যত সুন্দর করে পয়েন্টগুলো লিখতে পারবা তত মানে যত বেটার তোমার পয়েন্ট হবে তত নাম্বার পাবা। এগুলো নিয়ে জ্ঞান দিয়ে আসলে কোনো লাভ নাই, কারণ এগুলো আসলে যেই টিচার খাতা দেখবে ম্যাক্সিমাম তোমার মানে ওনার হাতে। বাট তোমার জায়গা থেকে তুমি যে কাজটা করতে পারো, তোমার ভালো পরীক্ষা দেওয়ার জন্য আগে কমন পাইতে হবে। প্রথম কথা হচ্ছে তোমার কমন পাইতে হবে, এবং সেগুলো ভালো মতো মানে তোমার বাসা থেকে প্রিপারেশন নিয়ে যেতে হবে যাতে তুমি কমন পাও। সো পরীক্ষার হলে বসে তোমার প্রথম শর্ত হচ্ছে কমন পাওয়া, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি কমন পাওয়া জিনিসগুলোকে সুন্দর মতো অ্যান্সার করে দিয়ে আসা। এছাড়া তোমার হাতে আর কিছু নাই। আবার কমন পাওয়ার জন্য ভালো সাজেশনস পাইতে হবে এবং তোমার নিজের পড়াশোনা করে যাইতে হবে। খালি সাজেশনস পাইলেই হবে না, তোমার তো পড়ে যাইতে হবে রে বাপ। সো এই জন্য তুমি এগুলা পড়ে যাও, দেন পরীক্ষার হলে এগুলো যত বড় করে লিখতে পারো, যত বেটারভাবে লিখতে পারো, দিস ইজ এ থিং গাইজ, ঠিক আছে। রচনার ক্ষেত্রে উক্তি দেওয়া যাবে কিনা, কোটেশন দেওয়া যাবে কিনা, বা নীলকালি দিয়ে লিখবো কিনা, তুমি নিজে আমারে বলো। তুমি কি বইয়ের রচনায় কোনো উক্তি মানে লিখছো, দেখছো যে বইয়ের রচনায় কোনো উক্তি আছে? তো এইটা আমাদের দেশে যেটা কালচার না, বাংলাদেশে কোনো মানে আউট অফ দ্য বক্স কোনো কিছু করতে গেলে তুমি আউট হয়ে যাবা। সো এই জন্য এগুলো আমাদের ম্যাক্সিমাম টিচার আসলে অ্যাপ্রিসিয়েট করে না। আমাদের মন্ত্রী থেকে শুরু করে নিচ পর্যন্ত সবার মাইন্ডসেট পড়ে আছে মান দেখতে আমল, সেটা তো সবার কথাবার্তাতেই তুমি দেখতেছো না। সো কোটেশন আসলে উক্তি ব্যবহার করা যায়, বাট আনফর্চুনেটলি এগুলো আমাদের দেশে অ্যাপ্রিসিয়েটেড না। সো তুমি এটা অ্যাভয়েড করাটাই বেটার। আমি বলতেছি না লিখলে ভুল হবে, হইতে পারে তোমার টিচার যে টিচার তোমার খাতা দেখবে উনি অ্যাপ্রিসিয়েট করতেছে, বাট যদি তার উল্টাটা হয়, উনি যদি এটাকে অ্যাপ্রিসিয়েট না করে, তোমার নাম্বার কাটা যাবে। ভালো কিছু করার জন্য তুমি হয়তো বা 1-2 নাম্বার বেশি পাবা না, কিন্তু ভুল কিছু করার জন্য তুমি শিওর 1 নাম্বার কাটা খাবা। অ্যান্ড দিস ইজ হাউ অ্যাকচুয়ালি দ্য হোল ওয়ার্ল্ড রানস।
পজিটিভ কোনো কিছু ওইভাবে অ্যাপ্রিসিয়েটেড হয় না, বাট একটা নেগেটিভ কিছু হইলে এটার ইম্প্যাক্ট অনেক বেশি পড়ে। ঠিক আছে, তুমি যদি সবগুলো বানান কারেক্ট লিখো, এটা হয়তো তোমাকে 1 নাম্বার +1 পাইতে হেল্প করবে না, কিন্তু একটা দুইটা বানান ভুল লিখলে ফর শিওর -1। বুঝছো? এই জন্য উপরে ওঠা খুবই কঠিন, কিন্তু নিচে নামা খুবই সোজা। এবার তোমার তুমি কেমন স্টুডেন্ট, তোমার মাইন্ডসেট কীরকম, তুমি কত পাইতে চাও, তুমি আসলে নিজেকে কোন জায়গায় দেখতে চাও রেজাল্টের পরে, তার উপরে বেস করে তুমি ভাইয়ের কথাগুলোকে কীভাবে নিবা। সো এই জিনিসগুলো ভাইয়া বলে দিলাম। কৃষি উদ্যোক্তা, কৃষিকাজের বিজ্ঞান, দুইটার মধ্যে একটা কমন পড়বেই রে ভাই। কৃষি নিয়ে কিছু একটা ডেফিনেটলি আসবে ইনশাল্লাহ। মাদকাসক্তি, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, এই দুইটা মোটামুটি একই টাইপের, এখান থেকে একটা কমন পেয়ে যাবা। সমানুবর্তিতাও কমন পাওয়ার চান্স আছে, ডিপেন্ড করে কোনো বোর্ডে হয়তো বা জীবনী থেকে দিয়ে দিতে পারে ওই জায়গাতে। আমি তো বলছি হয়তো বা কৃষি দিয়ে না আসলে এখান থেকে একটা আসবে। ভাই যেটাই হোক, তুমি খালি মাথায় রাখো ভাই এই 5টা আমি পড়ে যেতেছি, ঠিক আছে? এই 5টা তুমি যদি এই 5টার মধ্যে থেকেও ভাইয়ার কাছে শর্টকাট চাও, তাহলে আমি তোমারে বলি তুমি হচ্ছে গিয়ে মানে এই 5টার মধ্যে থেকে যে 1 নাম্বারটা, সরি 2 নাম্বারটা পড়ে যাবা, 2, তারপর হচ্ছে গিয়ে তোমার এখানে হচ্ছে 8 নাম্বারটা ডেফিনেটলি পড়তে হবে। এরপরে ধরো ভাইয়া 2 রাখছি, মাদকাসক্তি আর বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, একই টাইপেরটা পড়ো, একটা না একটা কমন পড়ে যাবে, 2, 4, 8, ঠিক আছে? অথবা তুমি যদি 2, 4, 8 পড়তে না চাও, ভাই আরও ইজি করে দেই, 1, 5, 8, কিন্তু মুক্তিযুদ্ধ বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? এইভাবে পড়ে যেতে পারো। আর কৃষি উদ্যোক্তা, কৃষিকাজী বিজ্ঞান সিমিলার লেখা হবে। সো তোমরা যদি একটা পড়ো, এইটাও পড়ে নিও, রিডিং পড়ে নিও, বা তোমাকে আরও চোরামি বুদ্ধি আমি শিখিয়ে দিই, কোনো সমস্যা নেই। দেখো তুমি কৃষিকাজী বিজ্ঞান পড়লে কৃষি উদ্যোক্তা লেখা তোমার জন্য ইজি। এই জন্য তুমি 1 পড়বা, আর 2 হচ্ছে গিয়ে মানে 1 পড়া মানে হচ্ছে গিয়ে 1 + 5 তুমি একটু রিডিং দিয়ে আইডিয়া নিয়ে যাবা যে এই লেখাগুলোকে তুমি কিভাবে লিখতে পারো, ঠিক আছে? 1 পড়লে 5 তুমি বানায়ও লিখতে পারবা। 1 পড়লে 5 তোমার আইডিয়া থাকলে জাস্ট বই থেকে রিডিং পড়ে যাবা কীভাবে লিখতে হয়, তাহলে হয়েছে। আর বাই দ্য ওয়ে রাইটিং পার্ট বইয়ের বাইরে থেকে কিছু আসবে না তোমাদের, তো 5টা শুধু রিডিং দিয়ে যাবা, তো বাকিটা তুমি এমনিতে বানায় লিখতে পারবা। বানায় না লিখলে তুমি বেশি লিখতে পারবা না। দেন তুমি এই যে মাদকাসক্তি পড়ে যেতে পারো 2, তারপর হইতেছে কি 8, বাস একদম সেফ জোনে আসো, একদম সেফ জোনে। দেখছো, তুমি চাইলে 5টা না পড়ে 3টা পড়েও পড়তে পারো, বাট এটা একটু বেশি রিস্কি হয়ে যায়। রিস্কি হয় না, স্টিল কমন পাবা, বাট আমি চাই না তুমি এই রিস্কটা নাও আসলে, ঠিক আছে? ভাইয়া জানি ইনশাল্লাহ এর মধ্যে তুমি এই 4টার মধ্যে তুমি কমন পেয়ে যাবা, এই 3টার মধ্যে তুমি কমন পেয়ে যাবা, বাট তো আমি তোমাকে অত রিস্ক নিতে বলতেছি না। 5টাই পড়ে যাবা, অথবা তুমি এই 3টাই ভালো মতো পড়ো, বাকি 2টা রিডিং পড়ে যাও, আইডিয়া নিয়ে যাও, ঠিক আছে? দিস ইজ দ্য থিং গাইজ, এইভাবে হচ্ছে পড়াশোনা করে যাও, আশা করতেছি এর মধ্যে থেকে তুমি কমন পেয়ে যাবা। আর তোমরা লাস্ট মোমেন্টে যারা হচ্ছে ভাইয়ের সাথে প্রিপারেশন নিতে চাও, তারা টিম তাণ্ডবে এনরোল করতে পারো। অলরেডি 880 জনের উপরে এনরোল হয়ে গেছে। 880 জন হচ্ছে বিকালের ভিডিওতে বানিয়েছিলাম, তো ওইটাই লেখা। সো এরপরে অনেকে এনরোল করছে, কারণ দেখছে যে ফার্স্ট পেপার থেকে কমন পড়ছে। সো এরকম অল সাবজেক্টের সাজেশন দিব, এবং এই সাজেশনগুলো কীভাবে প্রপারলি ইউটিলাইজ করবা সেটা হচ্ছে কি ভাইয়া তোমাদেরকে বলে দিব। দেখো আমি ফিজিক্স যে 11 ঘন্টা শেষ করাইছি, এখানে আমি লিটারালি বলে দিছি যে আমি সলভও করাই দিছি, এগুলো তো তোমার আমি শুধু সাজেশনস দিইনি, আমি সলভও করাই দিছি। আমাদের কেমিস্ট্রি আর ফিজিক্সের ক্লাস রেকর্ডিং শেষ, ম্যাথেরগুলো ভাইয়া কালকে রেকর্ড করে ফেলবো, ঠিক আছে? আমরা এগুলো করে ফেলবো ইনশাল্লাহ। তো মাত্র এই কয়েক ঘন্টার মধ্যে তোমার একদম টপ নচ প্রিপারেশন, তুমি পরীক্ষার বন্ধগুলোকে কাজে লাগে একটা 100% প্রিপারেশন নিতে পারবা, বেটার প্রিপারেশন নিতে পারবা। এই পরীক্ষার বন্ধগুলোকে ইফেক্টিভলি কাজে লাগে তুমি হচ্ছে GPA 5টা সিকিউর করতে পারবা। আর যাদের সব পারো, আমি বলবো তোমাদেরও টিম তাণ্ডবে আসা উচিত, শুধুমাত্র রাইট ডিরেকশনের কারণে, ঠিক আছে? সো ফিজিক্সের ম্যাথগুলো আমি কীভাবে করেছি জানো? একটা সূত্র দিয়ে কেন ম্যাথ হয়েছে, অন্য সূত্রগুলো ধরো দূরত্বের 3টা সূত্র আছে, একটা সূত্র দিয়ে আমি কেন ম্যাথটা করলাম, বাকি 2টা সূত্র কেন ইউজ করি নাই, এই সূত্র ছাড়া অন্য কোন সূত্র দিয়ে ম্যাথ করা যেত, প্রতিটা জিনিস আমি ক্লিয়ার করে দিছি, যাতে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়। এমন যাতে না হয় যে তুমি না বুঝে মুখস্থ করতেছো খালি, আর মুখস্থ করতে গেলে প্যারা আছে। তোমাদের ফিজিক্সের চ্যাপ্টার 7 আর চ্যাপ্টার 10-এ হিউজ পরিমাণ ম্যাথ ভুল, এটা ভাইয়া ফিজিক্স পরীক্ষার সময় দেখায় দিব, ঠিক আছে? ফিজিক্স পরীক্ষার সময় দেখায় দিব। সো এই জিনিসগুলো তো তোমার আইডিয়া থাকা লাগবে। আমি চ্যাপ্টার 10 রাইটভাবে ম্যাথ করাইছি, পোলাপাইন কমেন্ট বক্সে কান্দাকাটি করতেছে টিম তাণ্ডবে, ভাইয়া গাইডে তো এটা দাও, টেস্ট পেপার তো এটা দাও। রাইটটা করাইছি, একটা অঙ্ক আধা ঘন্টা ধরে বুঝাইছি যে কেন এটা এভাবে হবে, তা ওর মাইনে নিতে কষ্ট হইতেছে, কারণ সারা বছরও ভুল ম্যাথ করে আসছে। এই জন্য আবার আংশিক অর্ধেক ম্যাথ করে দেওয়া আছে, এক্সট্রা পরের 2-3 লাইন কেন করছি এটাও মাইনে নিতে পারতেছে না, কারণ এইভাবে তো শিখেই নেই জীবনে, কোনো দিন শিখাই নেই, কেউ শিখবে কেমনে? আবার বাসায় পড়াইতেছে টিচার, খালি থিওরি পড়ায়, ম্যাথ করায় না। পোলাপাইন ম্যাথ মুখস্থ করে, বা টিচার নিজে সলিউশন দেখে দেখে ম্যাথ করাইতেছে। মানে এই জিনিসটা যারা টিম তাণ্ডবের ক্লাস করছে ওরা এগুলো জানে, অ্যান্ড দে লিটারালি সেড এইভাবে এরা আগে কোনো ফিজিক্স পড়ে নাই, যারা ক্লাস করছে তারা ওই ফিডব্যাকগুলো দিছে।
আমরা সময়ের অভাবে, নাহলে তোমাদেরকে এগুলো এডিট করে করে আমাদের যে লাইভ সেশনগুলো হয়, ওই লাইভ সেশনগুলোতে তো পোলাপাইন ফিডব্যাক দেয় যে ভাই এই ক্লাসটা করছিলাম এটা এরকম ছিল, চ্যাপ্টার 6 আমি সারা জীবনে এরকম বেটার ক্লাস করি নাই, যত কনফিউশনগুলো ছিল। আমি এর আগেও অন্যান্য কোর্সে ক্লাস করছি, কিন্তু আমার মধ্যে কিছু প্রশ্ন ছিল, বাট আপনার ক্লাস করার পরে আমার ডাউটগুলো ক্লিয়ার হয়ে গেছে, আমি সলিউশনগুলো পেয়ে গেছি। সো দিস ইজ দ্য থিং গাইজ, এগুলো একটু মাথায় রাখা ডেফিনেটলি টিম তাণ্ডবে আসা ট্রাই করো, কারণ যত আগে আসবা তত ভালো, যাতে দেরি না হয়ে যায়। যত আগে আসবা তত তাড়াতাড়ি তোমার সাথে ভাইয়ের কিউএনএ সেশনে কথা হবে, পরিচয় হবে, তোমাকে রাইট ডিরেকশন ভাই দেখাইতে পারবো। আশা করতেছি খুব দ্রুতই টিম তাণ্ডবে দেখা হবে। এনরোল করতে আমাদের সায়েন্স বেকারির ফেসবুক পেজে মেসেজ করো। টাটা।